এদিকে আরজিকর হাসপাতালে লিফটে আটকে যুবকের যেভাবে মৃত্যু হয়েছে, মৃতের ফুসফুস, হার্ট, লিভার, পাকস্থলী ফেটে গিয়েছিল। আমাদের উল্লেখ রয়েছে ময়না তদন্তের রিপোর্টে। আর কি রয়েছে রিপোর্টে, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিলম, একদমই যেমন তুমি বলছিলে, ঠিক এই বিষয়গুলো ময়না তদন্তে প্রকাশ্যে এসছে, যার মধ্যে অন্যতম বিষয় যেগুলো হচ্ছে যে তার পাঁজর সমস্ত হাড় ভাঙা ছিল এবং পাঁজরের সমস্ত হাড় ভাঙার পাশাপাশি তার হৃৎপিণ্ড ফেটে গিয়েছিল, ফুসফুস ফেটে গিয়েছিল, পাকস্থলী ফেটে গিয়েছিল, তার যে লিভার সেটা ফাটা ছিল এবং একই সঙ্গে যেটা দেখা গিয়েছিল যে তার শরীরের সামনের দিকে অর্থাৎ চেস্ট এবং ব্যাক সাইডে প্রচন্ড পরিমাণে ঘষার চিহ্ন পাওয়া গিয়েছিল। তার পাশাপাশি তার ডান হাত এবং বাঁ পা সেইগুলোতেও ইনজুরি ছিল, হাড় ভাঙা ছিল। দেখে বোঝা যাচ্ছিল যে প্রচন্ড কিছুতে আঘাত পেয়েছেন, কোনো কিছু একটা ভারী জিনিসের আঘাত তার বুকের উপরে বারবার আঘাত করেছে, এরকম চিহ্ন পাওয়া গিয়েছিল। যেমনটাই পোস্টমর্টমের চিকিৎসকরা প্রাথমিক অবজারভেশন, এবং তারা যেটা বলছেন ডেথ ডিউ টু পলিট্রমা, অর্থাৎ একাধিক আঘাত লেগেছিল এবং যার ফলে বিভিন্ন অঙ্গ ফেটে যায় এবং শরীরের ভেতরে প্রবল রক্তক্ষরণ হয়। এর পাশাপাশি তারা আরো একটি জিনিস নজর করেছিল যে তার মাথায় সেরকম কোনো চোট ছিল না, শরীরের ডান হাত এবং ডান পায়ে সেরকম ভাবে কোনো এই আঘাতের চিহ্ন ছিল না, হাড় ভাঙা থাকলেও। সব মিলিয়ে তাদের বক্তব্য যে কোনো ভারী জিনিসের আঘাত পড়েছিল চেস্টে এবং বারবার সেই আঘাতের ফলে তার যে পাঁজর সেগুলো ভেঙে যায়, ভেতরের অঙ্গগুলো ফেটে যায় এবং তার ফলেই তার মৃত্যু হয়েছিল। এবং একই সঙ্গে তারা এটাও বলেন যে পুরো বিষয়টা কি হয়েছে তার জন্যে মেকানিক্যাল ফরেনসিক টেস্ট করা উচিত বলেও তারা মনে করছেন। ধন্যবাদ ঝিলম। কি ভয়াবহ অবস্থা দেখুন, লিফটে আটকে রয়েছেন স্বামী স্ত্রী, নিচ থেকে বারবার করে হেল্প হেল্প বলে চিৎকার করছেন, কিন্তু কেউ এগিয়ে এলো না। আর এখানেই প্রশ্ন উঠছে, আরজি করে সেই অন ডিউটি চিকিৎসকের ভয়াবহ মৃত্যুর পর রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছিল। কোথায় সেই পরিকাঠামো, কোথায় নিরাপত্তা? আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সন্দীপ সরকার এবং সুকান্ত মুখোপাধ্যায়। শুরুতে আমি সন্দীপের কাছে আসছি। সন্দীপ, 1 বছর 7 মাস আগে যে ঘটনা ঘটেছিল, তারপর কমিটি তৈরি হলো নিরাপত্তা এবং পরিকাঠামো বিষয়ে যত্ন নেবার জন্য। কোথায় নিরাপত্তা? যে ভয়াবহ ঘটনা গতকাল ঘটে গেল, তার দায় কে নেবে? উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছিল রাজ্যের, শুধুমাত্র স্বাস্থ্য বিভাগের মাথাদের নয়, রাজ্য প্রশাসনের শীর্ষ প্রশাসকদের মাথায় রেখে কমিটি তৈরি করা হয়েছিল এবং সেই কমিটি 1-2 করে অনেকগুলো তারা বিষয়বস্তু চিহ্নিত করেছিলেন এবং বেশ কিছু পয়েন্ট করা হয়েছিল যে নিরাপত্তা কিভাবে বাড়ানো হবে, কিভাবে ঢেলে সাজানো হবে। তার মধ্যে অবশ্যই একটা জিনিস ছিল যে সরকারি হাসপাতালের এমার্জেন্সি ট্রমা কেয়ার, যেখানে বাইরের মানুষজনের ভিড়টা সবথেকে বেশি হয়, সেই জায়গাগুলোতে যাতে নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর না থাকে সেটা সুনিশ্চিত করা হবে। তার মধ্যে পুলিশ কর্মীদের সংখ্যা বাড়ানো, মহিলা পুলিশ কর্মী রাখা, নিরাপত্তা রক্ষী 24/7 যেখানে থাকার কথা। তো সেরকম একটা জায়গাতে আইন শৃঙ্খলাজনিত কোনো সমস্যা হলো না। শুধুমাত্র একজন মানুষ, তিনি 1.5 ঘন্টা ধরে লিফটের ডাক্টের তলায় আটকা পড়ে রইলেন, 3 জন আটকা পড়ে রইলেন, একজন মারা গেল। পরে যখন তার বাকিদের উদ্ধার করা হলো ততক্ষণ 1.5 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, কেউ শুনতে পেলেন না। এই অভিজ্ঞতা এক কথায় ভয়াবহ। এবং প্রশ্ন যেটা তুলছেন এই ভুক্তভোগী পরিবারটি, যে সেই সময় কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা, কোথায় ছিলেন পুলিশ কর্মীরা যাদের সেখানে ডিউটি ছিল। তারা যতক্ষণে এসে পৌঁছেছেন এবং পৌঁছানোর পরেও তারা যে কাজ করেছেন তাতে আর বাঁচার কোনো সুযোগ ছিল না। তারা আসার পরেও যদি তারা বাস্তব বুদ্ধিটুকু প্রয়োগ করতেন, তাহলেও হয়তোবা এই পরিবারটিকে আরও কিছুটা সময় আগে বের করা যেত ওই টানেল থেকে। এটাই সব থেকে আফসোসের সন্দীপ, আরজিকর মেডিকেলে যেভাবে লিফটে আজকে মৃত্যু হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেরকম জানা যাচ্ছে 3 জন লিফটম্যান এবং 2 জন নিরাপত্তা রক্ষী রয়েছেন। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, শুধুমাত্র লিফটম্যান এবং নিরাপত্তা রক্ষী এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি দায় এড়াতে পারে? পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে মেইনটেনেন্সের দায়িত্ব যাদের ছিল তাদেরও তো যথেষ্ট দায় রয়েছে।
দেখো, আপাতভাবে এই পাঁচজন যাদের ডিউটি ছিল গত পরশু রাত্রি থেকে গতকাল ভোর পর্যন্ত, সেই তিনজন লিফটম্যান এবং দুজন সিকিউরিটি পার্সোনাল, অর্থাৎ যাদের দায়িত্ব ছিল গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট সহ ফার্স্ট ফ্লোরে তাদের দেখার দায়িত্ব ছিল, এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই পাঁচজনকে গ্রেফতার করার একটা মূল কারণ এটাও যে হসপিটাল থেকে গতকালকে যে সিসিটিভি কালেক্ট করা হয়েছে এবং পরবর্তী সময় যে ডিউটি রোস্টার চাওয়া হয়েছে, তাতে কিন্তু এই পাঁচজনের ডিউটি গতকালকে ছিল। ফলত তারা ডিউটিতে থাকা অবস্থাতেও তারা অনুপস্থিত ছিল, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে বেসমেন্টে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দীর্ঘক্ষণ এরা আটকে ছিল, সেই জায়গাতে কিন্তু দেখা গেছে যে ঠিক লিফটের বাইরে একটি গ্রিল, সেই গ্রিলের বাইরে লক ছিল, কিন্তু সেই লক কেন খোলা হলো না, সেই চাবি যার কাছে ছিল সেই চাবি ততক্ষণে ঘটনার পরও কেন ঘটনাস্থলে নিয়ে আসা হয়নি, এই বিষয়টা নিয়েও কিন্তু তদন্তকারীরা তারা তদন্ত করে দেখছেন। এই পাঁচজনকে আজকে শিয়ালদা আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হবে। এবং আমরা জানি যে গতকালকে টালা থানার তরফ থেকে এই যে তদন্তভার, সেটাকে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হোমিসাইড বিভাগ তারা ইতিমধ্যে সেটাকে নিয়েছে। আজকে হোমিসাইড বিভাগের যারা আধিকারিক রয়েছেন তারা আজকে ঘটনাস্থলে আসবেন। সরাসরি ট্রমা কেয়ার বিল্ডিংয়ের ছবিটা তোমাকে দেখাবো কিছুক্ষণ পরেই। এখানে হোমিসাইড বিভাগের আধিকারিকেরা আসবেন এবং আজকে ফরেন্সিক এক্সপার্টদেরও আসার কথা রয়েছে সেকেন্ড হাফে, অর্থাৎ একটার কিছু পরে। কেন না, এই যে লিফটটি ভেঙে পড়ে, সেই লিফটটির কি কন্ডিশন ছিল আগে থেকে, সেটি প্রবলেমেটিক ছিল কিনা, যদি প্রবলেমেটিক থাকতো তাহলে সেক্ষেত্রে সেটাকে কেন সার্ভিসিং করানো হলো না, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ঠিক কীভাবে এই মৃত্যু হয়েছে তার পোস্টমর্টেম রিপোর্ট ইতিমধ্যে সামনে এসেছে, সেটাকেও কার্যত কিন্তু মিলিয়ে সেই এলিভেটরকে চেক করা হবে। 2 নম্বর লিফট আপাতত তদন্তের স্বার্থে সেটাকে বন্ধ রাখা হয়েছে এবং এই ধৃত পাঁচজনের বিরুদ্ধে বিএনএস অ্যাক্টের 105/3 সাবক্লজ 5 অর্থাৎ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার অর্থাৎ অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু করা হয়েছে। পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আর কারা কারা যুক্ত রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। সুপারভাইজার যিনি ছিলেন তিনিও বা কেন চাবি ডুপ্লিকেট নিয়ে আসলেন না, ফলত এই সমস্ত ভূমিকা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কিন্তু লালবাজার সূত্রে খবর। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।